চট্টগ্রামে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী। মশাবাহিত রোগে এ মৌসুমে এরই মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি বিবেচনায় সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আলাদা ওয়ার্ড চালুর নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন। চট্টগ্রাম থেকে নাজমুল সাদিকের রিপোর্ট, ক্যামেরায় সাথে ছিলেন সঞ্জীব দে বাবু। চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। গেল জুলাই ও আগস্ট মাসে যেখানে ডেঙ্গু রোগী ছিল যথাক্রমে ১৯৮ ও ২০২ জন, সেখানে চলতি মাসের ২১ দিনেই তা বেড়ে দাঁড়িয়েছে ৫৫৩ জনে। হাসপাতালে দিনে মশারি টাঙিয়ে থাকার এমন দৃশ্য তাই বাড়ছে। প্রতিদিনই ডেঙ্গু রোগী বাড়ার পাশাপাশি এরই মধ্যে মৃত্যু হয়েছে ১৩ জনের। চট্টগ্রামে ডেঙ্গু রোগীর চাপ বেশি সামাল দেয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালের চিকিৎসকরাও জানান, ডেঙ্গু রোগী আশঙ্কাজনক হারে বাড়ছে। প্রতিদিনই বাড়তেছে ডেঙ্গুর সংখ্যা। এটা নিয়ে আমরা আসলে একটু শঙ্কিত, কারণ ডেঙ্গু ম্যাক্সিমামে ভালো হয়ে যায়, কিন্তু মাঝে মাঝে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করতে পারে এবং সিভিয়ার ডেঙ্গু হলে অনেক সময় এটা জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এই জন্য আমরা একটু শঙ্কিত। আমাদের চিটাং মেডিকেলে ওয়ান স্টপ ইমার্জেন্সি ক্রাইসিস ২৪ ঘন্টা চালু আছে। ওখানে আমাদের ট্রেন্ড আপ চিকিৎসকরা আছে, ওখানে আপনারা যে কোনো সময় আসতে পারেন। আমরা ইনশাআল্লাহ সেবা দিতে প্রস্তুত। এমন বাস্তবতায় স্বাস্থ্য বিভাগের সবাইকে দিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি ডেঙ্গু মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানান সিভিল সার্জন। প্রয়োজনীয় ঔষধও আছে জানান তিনি। প্রত্যেক উপজেলাকে আমরা নির্দেশনা দিয়েছি যাতে ডেঙ্গু প্রকোপ যাতে না বাড়ে, সেজন্য স্বাস্থ্য শিক্ষাগুলো যাতে বাড়ায় এবং আমাদের সহকারী স্যানিটারি ইন্সপেক্টর এবং সিএসসিপি মাঠ পর্যায়ে যারা কাজ করেন সবাইকে আমরা নির্দেশনা দিয়েছি, আপনারা উঠান বৈঠক এবং যেগুলো আছে স্বাস্থ্য শিক্ষার যে কার্যক্রমগুলো আছে ওগুলো জোরদার করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার পাশাপাশি অস্বাভাবিক জ্বর হলে নিজেদের মতো করে ঔষধ কিনে না খেয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।